60 হিজরি সনে যখন ইরাকবাসীদের নিকটে খবর পৌঁছলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বাইআত গ্রহণ করেননি, এই খবর যখন ইরাকবাসীদের কাছে পৌঁছলো তখন কুফার লোকেরা দলে দলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তাকে প্রস্তাবনা দিল যে আমরা আপনাকে চাই। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফাবাসীদের থেকে প্রায় 150, অন্য বর্ণনায় পাওয়া যায় প্রায় 500 মতো চিঠি এসছে, যেই চিঠিতে বলা হচ্ছে কুফাবাসীদের পক্ষ থেকে যে আমরা আপনাকে চাই। যখন কুফা থেকে বিভিন্ন লোক আসা, কুফা থেকে বিভিন্ন চিঠি আসা, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাওয়ার কথা বলা হচ্ছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি কুফায় পাঠালেন মদিনা থেকে। যাও কুফায়, আসলে কুফার অবস্থা কি তুমি এটা যাচাই করো। এরপরে মুসলিম বিন আকিল তিনি গেলেন কুফায়। কুফায় গিয়ে কুফার মানুষদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আগ্রহ দেখে তিনি বিহ্বলিত হয়ে গেলেন এবং তিনি তাদের আগ্রহের জায়গাটাকে সত্যি মনে করলেন। এমনকি বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী প্রায় 12 থেকে 18 হাজার মানুষ মুসলিম বিন আকিলের কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত করলেন। এই বিষয় দেখে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু ঘটনাকে সত্যি মনে করলেন। সত্যি মনে করে এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে চিঠি পাঠিয়ে দিলেন যে আসলেই কুফার মানুষের আপনাকে চায় এবং তাদের আগ্রহের জায়গাটা অনেক বেশি। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তো যখন কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তখন তদানীন্তন সময়, ওই সময় মদিনার জলিলুল কদর সাহাবী যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে অসংখ্য সাহাবী তাকে বারণ করলেন যে না, আপনি কুফায় যায়েন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন তাকদীরে যা আছে তাই হবে, এই বলে তিনি কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যখন কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তখন জলিলুল কদর সাহাবীরা যারা সেখানে ছিলেন সকলে ইন্না লিল্লাহ পড়লেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, এই খবর কুফার লোকজনের কাছে চলে গেছে এবং তখন কুফার গভর্নর ছিলেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তখন কুফার লোকজনকে বললেন যে আপনারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আগমন উপলক্ষে কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। যখন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু এই নির্দেশনা দিলেন তখন কুফার ওই কুচক্রী মহলেরা নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর পদ থেকে অপসারণ করিয়ে দিলেন। যখন গভর্নর পদ থেকে অপসারণ করিয়ে দিলেন তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বাসরা এবং কুফা উভয়ে তার একসাথে গভর্নর হলেন। গভর্নর হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, যাকে তিনি তথ্য যাচাইয়ের জন্য কুফায় পাঠিয়েছিলেন, মুসলিম বিন আকিল, তাকে হত্যা করলেন। প্রথম যখন মুসলিম বিন আকিলকে হত্যা করলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে রাস্তার মাঝখানে এই ঘটনা শুনলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তখন তিনি বুঝলেন যে অবস্থা আসলে ভালো নয়। তখন তিনি রাস্তা পরিবর্তন করলেন। রাস্তা পরিবর্তন করলেও তাকে সেনাবাহিনীরা রাস্তা রোধ করে ফেললো। যখন রাস্তা রোধ করে ফেললো তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীদেরকে 3টা প্রস্তাবনা দিলেন যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কোন একটা সীমান্ত বা কোন একটা কিনারায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, অথবা তোমরা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা তোমরা আমাকে ইয়াজিদের হাতে, জিয়াদের হাতে নয়, বিন জিয়াদের হাতে নয়, ইয়াজিদের হাতে বাইআত গ্রহণ করার সুযোগ দাও। কিন্তু সেনাবাহিনীরা কোনো প্রস্তাবই গ্রহণ করলো না। এমনকি উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে মূলত সেনাবাহিনী পাঠিয়েছে, পাল্টা সে প্রস্তাবনা দিল যে ইয়াজিদের হাতে নয়, বরং বাইআত গ্রহণ করতে হবে আমার হাতে। আর এই উবাইদুল্লাহ বিন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন যে না, আমি তোমার হাতে বাইআত গ্রহণ করব না।
যখন তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ শুরু করে দেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সাথে যে ছোটখাটো ব্যক্তি ছিল, যে কয়েকজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিদেরকে নিয়ে যথেষ্ট তিনি প্রতিহত করার চেষ্টা করলেন। পরিশেষে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। এই হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিশুদ্ধ এবং সংক্ষিপ্ত ঘটনা। এই ঘটনায় দায়ী করা হয় যে ইয়াজিদ মূলত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন। কিন্তু আমি আপনাদের সামনে যে ঘটনা উপস্থাপন করলাম, এখানে কি ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায়? হত্যার মূলত পৃষ্ঠপোষক ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। এমনকি ওই 3 শর্তের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছিলেন যে আমি ইয়াজিদের হাতে যে কি গ্রহণ করব, বেয়াত গ্রহণ করব। এমনকি উবাইদুল্লাহ বিন জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে তার মাথা যখন নিয়ে এসেছেন ইয়াজিদের কাছে, তখন ইয়াজিদ দেখে কেঁদে দিয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা, কেঁদে দিয়ে বলেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। যদি হোসেন রাদিয়াল্লাহু আনহু তার রক্তের সম্পর্কে কেউ হতেন, তাহলে এই কাজ তিনি কখনো করতে পারতেন না। এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর যারা পরিবার ছিলেন, পরিবারদেরকে সসম্মানে ইয়াজিদ আবার মদিনায় পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই হত্যাকাণ্ডের পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না, যেটা আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, ইরাক, ইরানে খুব ব্যাপকভাবে প্রচার করা হয়। তাহলে হত্যার পিছনে, এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণও তিনি একটা বারের জন্য ইয়াজিদকে দায়ী করেন নাই। এখানে মূলত দায়ী হচ্ছে কুফারবাসীরা। তারাই মূলত চক্রান্ত করে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছে, আর পরোক্ষভাবে হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। এবং তিনি তার ভাষণে এই কথা বলেছিলেন, কুফার বাসিন্দাদের কথা বলেছেন। তাহলে এই হচ্ছে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা। এখন আমরা মুহররমের 10 তারিখ উদযাপনের ক্ষেত্রে এই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করা যাবে কি যাবে না? প্রথম কথা হচ্ছে, আমাদের ইসলামী শরিয়াতে মুহররমের 10 তারিখকে নির্ধারণ করা হয়েছে একটা উদযাপন দিবস হিসাবে বা শুকরিয়া দিবস হিসাবে। কিসের শুকরিয়া? যে আল্লাহ সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, আর কারবালার মাঠে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। এটা শুকরিয়া না শোক? শোক। সুতরাং আমরা শুকরিয়া দিবসকে যদি কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করি, তাহলে শুকরিয়া দিবসকে বানাচ্ছি শোক দিবস। নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে। আর মুহররমের 10 তারিখ যে শুকরিয়া পালনীয় সিয়াম করতে হবে, এটা ইসলামের প্রথম যুগ থেকেই আছে। সুতরাং সেটাকে পরবর্তীতে আরেকটা যুগে রূপান্তর করার কোনো সুযোগ নাই। তৃতীয়ত, যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, তখন অসংখ্য বড় বড় সাহাবীরা জীবিত ছিলেন। কেউ হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শোক দিবস উদযাপনের জন্য এই দিবসটাকে নির্ধারণ করে নেন নাই। তৃতীয়ত, ইসলামে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো আরো বড় বড় শোকের ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীতে হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে নিজ গৃহে কোরআন পড়া অবস্থায় হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে যাওয়া অবস্থায় রাস্তায় হত্যা করা হয়েছে। ইয়ামামার যুদ্ধে 70 জন কোরআনের হাফেজকে হত্যা করা হয়েছে। উহুদের যুদ্ধে 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে শোকের দিন হচ্ছে মুসলিমদের জন্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। তাহলে এত এর চাইতে বড় বড় শোক দিবস থাকা সত্ত্বেও ইসলামে শোক দিবস নামে কোনো দিবস নাই। সুতরাং 10ই মুহররমকে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শোক দিবসের সাথে সম্পৃক্ত করার কোনো সুযোগ নাই।